হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও বিন্দাস আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার প্রচুর ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি ভিডিও বলো আর ব্লগ বলো এখন থেকেই শুরু করছি। তো এখন আমার স্নান, পুজো, রান্না বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আর আমি রেডিও হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওর মধ্যে কি আছে দেখতে হলে, আজকের ভিডিওতে কি আছে তো দেখতে হলে আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তো কি বলবো, আমি একাই এখন বেরোচ্ছি। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কোথায় যাচ্ছি। চলো গিয়ে তারপরে দেখা। দেখো ব্যাগের মধ্যে ছাতা, ব্যাগের মধ্যে ছাতা, আর ছাতাটা না খুলে খালি রাস্তা রোদ্দুরে হেঁটে হেঁটে আসলাম। আর এই যে ব্যাগের মধ্যে ছাতা ভরা, এই দেখো কি অবস্থা। এখানে এসে মনে পড়লো এই সোজা রোদ্দুরে কি কষ্ট হয়ে গেছে। তো দেখো দেখতে দেখতে চলে আসলাম হাঁটতে হাঁটতে বাস থেকে নেমে। আর এই ফার্স্ট অনেক দিন বাদে একা একা আসলাম। একা একা একটা কেমন বোকা বোকা লাগে, তাই না? ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তায় গল্প করবো, তা ভাবলাম থাক কতটুকু আর গল্প করব। তো বাড়ি ঢোকার রাস্তাটুকুই তোমাদের সাথে গল্প করছি। এখানে চলে এসেছি আমি এখন। এই যে সব গন্ডগোল শোনা যাচ্ছে, বিশাল চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। হলো আবার পড়ে গেল কেন? হলো এই যে আমি ঢুকে পড়েছি এখানে। এসেই দেখো একজন আগেই এসে গেছে। আমি বেশিক্ষণ হইনি, আধা ঘন্টার মতো হয়েছে। কি হয়েছে ওনার? আবার কি হয়েছে? ওনারা সুগার হয়েছে। সুগার? ওনারও সুগার? হ্যাঁ। কাঁদছে কেন? সুগারে কাঁদছে নাকি? না ও, আমার মারও সুগার, ওনারও সুগার, দুই সুগারের পেশেন্ট গল্প হচ্ছিল। আর ইনি কি করছেন দেখি? আমি রান্না করছেন উনি, বিশাল ব্যস্ত। রান্না হচ্ছে, যাক রান্না করতে লাগ, আমি একটা ফ্যানের তলায় বসে নিই। তো আমি এখানে আসলাম, এসে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। খাসির মাংস ভাত খাওয়া দাওয়া সেরেছি। এই কটা খাই আর যেই কটা খাই, খাওয়া দাওয়া তো সারলাম। সেরে টেরে পেট পুজো করে এখন পিস মাংস আর এইটুখানি মেটে, তাও অর্ধেক ভেঙে দিয়ে দিয়েছে। আর এখন হলো তোমার বাজে 3টে, আমরা বেরোচ্ছি শপিং করতে। শপিং এ যাচ্ছে বলে না খেয়ে যাচ্ছে, ওখানে গিয়ে রেস্টুরেন্টে বসাবে, খাওয়াবে। অবশ্যই অবশ্যই, সেজন্য নিজের পেটটা খালি রাখলো আর আমাদের ভরিয়ে দিল। কি যাতে বেশি কিছু তোরা খেতে না, যাতে বেশি কিছু আমরা খেতে না পারি, কারণ মাংস দিয়ে ভাত খেলে একটু বেশি হয়ে যায়। নিজে এই কটা বলবি না রে দিদি পেটটা ভরা, আজকে আর কিছু খাবো না, একটু থামস আপ খাবো। হ্যাঁ, একটু থামস আপ খেতে হবে, হজম হয়ে যাবে। ছাতা খোল, আসার সময় আমি রোদ্দুরে মরেছি ছাতা থাকতে। ঠিক ঠিক ঠিক। তোদের এখানে না একটু গরম কম আছে। আমাদের এখানে গরম কম, বললাম। এই ভ্যানটা যাবে নাকি? যাবে হাবড়ায়। দেখি দুপুর রোদ্রে কোন ভ্যান পাওয়া যায়। কই, ওই তো একটা দাঁড়িয়ে আছে। মুন্না দিদি এখনো বেরোয়নি। দাঁড়াও দাঁড়াও, যাবো। ছাওয়ায় দাঁড়াও। চল আমরা গিয়ে ছাওয়ায় দাঁড়াই। ছাতাটাই দেখ রোদ্দুরে গিয়ে দাঁড়িয়ে একটুও মাথায় রোদ্দুর লাগে না, এত ভালো দার্জিলিং এর ছাতা। আরে আমাদের এখানে ছাতাও ভালো। তুই দেখ, তুই একটু রোদ্দুরে দাঁড়িয়ে তুই বুঝতে পারবি। তুই এইটা একটু টেস্ট করে দেখ, তুই একটু টেস্ট করে দেখ। হ্যাঁ এবার টেস্ট কর, কেমন? ভালো, আমাদের এখানে ছাতা ভালো। বেশি ভালো আমি দার্জিলিং এ যাব। ওই যে বেরিয়েছে ম্যাডাম, আসছে। অনেকদিন বাদে আমরা 3 বোন একসাথে বেরোচ্ছি। হ্যাঁ, অনেক 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 দিন, অনেক দিন বাদে আজকে আমাদের 3 বোনের সফর শুরু। অনেক দিন বাদে আমরা 3 জন বেরোচ্ছি একসাথে।
চলো ভ্যানে উঠি, পরে আবার দেখা হবে। তো এই মলটাতে ঢুকেছি, আর এই মলটাতে কি বলো তো, কলকাতা মার্ট এটা। তো এখানে যে জামা কাপড়গুলো এত সুন্দর, ভালো লাগে, খুব ভালো লাগে। বিশেষ করে ছেলেদের জামা প্যান্টটা বেশি ভালো লাগে, মেয়েদেরগুলোও ভালো লাগে, মেয়েদেরগুলোও খুব সুন্দর সুন্দর কুর্তি, খুব সুন্দর সুন্দর ডিজাইনের। অবশ্য আমি কিন্তু দোকানের অ্যাড দিচ্ছি না। তো আমার এখান থেকে শপিং করতে ভালো লাগে, তাই আমি সবসময় এখানটাতেই আসি। চলো শপিং করে নেই আগে, পরে দেখা হবে। তো আমরা চলে এসেছি একটা মলে, এই মলটার নাম হলো কলকাতা মার্ট। আর চলে এসেছি বলছি কি, আমাদের কেনাকাটা করে আমি বেরোচ্ছি এখন। তো বেরোনোর সময় বেশ ভালোই কথা বলছিলাম, কিন্তু দুঃখের বিষয় কথাটা তোমাদেরকে শোনাতে পারলাম না। মলের সামনে এমন জোরে বক্স বাজিয়েছে যে কিছুই তোমরা শুনতে পাবে না, ভীষণ জোরে বক্স বাজিয়েছে। গান হচ্ছে প্রচুর পরিমাণে, হিন্দি গান। আর রাস্তাঘাট দেখো ভালোই বেশ লোকজন, কিন্তু ওই যে মাথার মধ্যে একটাই চিন্তা, পুজোর সময় নাকি বৃষ্টি হবে, এটা ভেবেই খুব খারাপ লাগে। আমরা শপিং করে এইমাত্র বাড়িতে আসলাম, মুখটা একটুখানি ভালো করে ক্যামেরায় দেখে নিচ্ছি ভালো লাগছে কিনা দেখতে। আমাকে চুলটুলগুলো একদম ঘুটে গেছে। তো জামা কাপড়গুলো নিয়ে সবাই মিলে দেখো বসেছি, আর দেখার সময় খুব ভালো লাগে। ভাঁজ করে ঢোকাতে কিন্তু আমার একটুও ভালো লাগে না, তাই আমি বলছি তোরা দেখছিস, আবারও দেখ, আবার ভাঁজ করে ঢুকিয়ে দিই। আমরা দেখো এখন পুজোর শপিং করে নিয়ে আসলাম, তাই সব দেখাশোনা করছি, সবাই বসে গোল মিটিং হয়ে। সব কিছু তো তোমাদের দেখালাম না, পরে গিয়ে আমি আবার দেখাবো। সব আবার প্যাকেট করে সব ঢোকানো হয়ে গেছে, এই দেখো সব প্যাকেট। ও গিফটটা তোমাদের দেখাই, আমরা জামা কাপড় কিনতে গিয়ে একটা গিফট পেয়েছি, এই গিফটটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এই যে জামা কাপড় কিনতে গিয়ে গিফট পেয়েছি, দেখো এই যে কাপ সেট। আমার বোন বলছে কি যে গিফটটা আমাকে দেয়, আমি বলছি দেখ আমার যত টাকা খরচা হয়ে গেছে আমার গায়ে লাগেনি, এই গিফটটা যদি আমি দিয়ে দিতাম তাহলে আমার সর্বনাশ হয়েছে। তোর আমি এক প্যাকেট কাপ তোকে আমি গিফট আমি করব, কিন্তু আমার গিফট আমি দেব। বলছে আমাকে এর থেকে ভালো কাপ কিনে দেবে, কিন্তু আমি গিফট আমি দেব, গিফট আমি দেব। কত বড় হিংসে রে, আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে, বলছিল খাও না। গিফটের কি একটা মজা বলো, তুই বল, তুই যদি একটা গিফট পাস, সেই গিফটের মজাটাই কিন্তু আলাদা। অবশ্যই সব থেকে ভালো 99 টাকা দিয়ে একটা স্কুল ব্যাগ, আর বাচ্চাদের না হলে বড়দের যদি হতো তাহলে বলতাম যদি বড় হতো তাহলে আমি 99 টাকা দিয়ে একটা রামকৃষ্ণের একটা বড়, আমি তাই কিনেছিলাম, বাচ্চাদের ব্যাগ। আমি তো ওই জন্য বললাম, তারপর ব্যাগ দেখে বললাম বাবা নেরুন একটু চা কর, চা খেয়ে এবার বাড়ি যাবো। আর জিলেপি নিয়ে আসলি তা কর, জিলেপি খেয়ে নে, চা খাবো। বাড়ি গিয়ে আবার খ্যাটনের জায়গায় ঢুকতে হবে, সত্যি আর ভালো লাগে না। আরে বাবা করবে এখানে অত ব্যস্ত। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, ভো কিন্তু আমার সাথে যায়নি, আর ভো কিন্তু আজকাল আর আমার সাথে যাচ্ছে না কোথাও, দেখতে পাচ্ছ। আর আমি জামা কাপড় কিনতে গেছিলাম, ভো বলেছে তোমার যেটা পছন্দ সেটাই নিয়ে আসবা। তো আমি পছন্দ করে এনে দিয়েছি, ভোর খুব পছন্দ হয়েছে, পরে পরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো। আর আমি এই মাত্র বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে দেখো এখনও জামা কাপড় ছাড়িনি, টিভিটা ছেড়ে দিয়েছি। আর ভো একটুখানি মানে ট্রাই করে করে দেখছে সবগুলো, ভোর খুব পছন্দ হয়েছে। আর ভোর দাদার জন্য যেগুলো এনেছি, মানে ওর ভাইয়ের পছন্দ হয়েছে মানে ওর দাদারও পছন্দ হবে। আর তা পছন্দ না হলেও করার কিছু নেই, আমি বলেই দিয়েছিলাম যে আমি যা পছন্দ করে আনবো তাই নিতে হবে। যাই হোক, সারাদিন অনেক মানে কি বলবো, আনন্দও যেমন করেছি, কষ্টও হয়েছে। আর এখনও রাতে খাবার বানাবো, তো একটুখানি বিশ্রাম করে নেই, জামা কাপড় ছাড়বো, তারপরে তোমার টিভিটা দেখতে দেখতে একটু চা খাবো, খেয়ে তারপরে গিয়ে রাতের খাবার বানাবো। তো আজকের আমার এই শপিংয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।